এখন আমরা প্রতিটি রাষ্ট্রেই আধুনিক প্রযুক্তি নির্ভর সুশৃঙ্খল ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা দেখি, কিন্তু আমি যদি আপনাকে বলি আজ থেকে ২৫০০ বছর আগেই ভারতবর্ষে একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা কাজ করত, যার গঠন, কৌশল এবং নিষ্ঠুরতা আজকের অনেক আধুনিক ইন্টেলিজেন্স এজেন্সিকেও টেক্কা দিতে পারে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে রচিত কৌটিল্যের অর্থশাস্ত্রে তেমনই একটি প্রাতিষ্ঠানিক গোয়েন্দা সংস্থার সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়। আজ থেকে ২৫০০ বছর আগে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার মহামতি গুরু চাণক্য, যিনি কৌটিল্য নামেও পরিচিত ছিলেন, সৃষ্টি করেছিলেন অবিশ্বাস্য সেই গুপ্তচর বাহিনী, যার বিস্তারিত বিবরণ পাওয়া যায় অর্থশাস্ত্রের পাতায় পাতায়। চাণক্য বুঝেছিলেন বিশাল একটি সাম্রাজ্য শাসনের জন্য শুধু সেনাবাহিনী যথেষ্ট নয়, তাই তিনি সৃষ্টি করেছিলেন একটি শক্তিশালী ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। চাণক্যের গোয়েন্দারা পরিচিত ছিল গূঢ় পুরুষ নামে। তাদের আবার দুটি ভাগ ছিল। তার একটি হচ্ছে সংস্থা, যারা ছদ্মবেশে সমাজে স্থায়ীভাবে মিশে যেত, যেমন কৃষক, শিক্ষক বা ব্যবসায়ী সেজে সমাজেই বসবাস করত। আর একটি হচ্ছে সঞ্চরা, যারা ভ্রাম্যমাণ, কখনো ভিক্ষুক, কখনো সন্ন্যাসী হয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর সংগ্রহ করত। ছদ্মবেশের উপর ভিত্তি করে আবার তাদের আলাদা নাম ছিল, যেমন কপটিকা, যারা ছাত্রের ছদ্মবেশে অসৎ কর্মকর্তাদের উপর নজর রাখত। আরেক দল উদাস্তিত, সন্ন্যাসী সেজে শুনত জনগণের ক্ষোভের কথা। বৈদেহকটা ছিল ব্যবসায়ী সেজে, যারা বাজারের খবর রাখত। কিন্তু ব্যতিক্রম ছিল তাপস। এই সাধুরা শত্রু শিবিরে ঢুকে সরাসরি গুপ্ত হত্যা পর্যন্ত করত। ছিল নারী গুপ্তচর, তাদের ভূমিকা ছিল আরও ঝুঁকিপূর্ণ। তাদেরও ছিল দায়িত্ব ছদ্মবেশ অনুযায়ী আলাদা নাম, যেমন সত্রী, এরা নৃত্যশিল্পী বা বারবনিতার ছদ্মবেশে উচ্চপদস্থ ব্যক্তিদের মজলিসে ঢুকে গোপন পরিকল্পনা ফাঁস করত। আর ছিল পরিব্রাজিকা, যারা সন্ন্যাসিনী সেজে ঘুরে বেড়াতো বিত্তবান পরিবারে, মুনাফাখোর ব্যবসায়ীদের শনাক্ত করার জন্য। শুধু তথ্য সংগ্রহই নয়, ছিল নির্মমতা। রসদ নামে বিশেষ দল ছিল, যারা বিদ্রোহীদের বিষ প্রয়োগে হত্যা করত। তাদের ছিল কঠোর শৃঙ্খলা, বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা ছিল না। একই খবর একাধিক গুপ্তচরকে পাঠিয়ে যাচাই করা হতো। গরমিল ধরা পড়লেই ছিল মৃত্যুদণ্ড। চাণক্য বিশেষ নজর রাখতেন 4 ধরনের অসন্তুষ্ট গোষ্ঠীর উপর: রাজার উপর ক্রুদ্ধ, শাস্তি পাওয়া ভীত, দরিদ্র লুব্ধ আর উচ্চাভিলাষী ধনীরা। চাণক্য বিশ্বাস করতেন এরা যে কোনো সময় বিদ্রোহের বীজ বপন করতে পারে। তাদের বশে আনতে আবার কৌশল ছিল ভিন্ন ভিন্ন, কখনো উপঢৌকন, কখনো চাকরি, আর কখনো গুপ্ত হত্যা। মৌর্য সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্য ছিল, আর তার পেছনের অন্যতম স্তম্ভ ছিল এই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। ইতিহাসবিদ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতে নন্দ বংশ থেকে ক্ষমতা দখলে চন্দ্রগুপ্তকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল এই গুপ্তচর নেটওয়ার্ক। একবার ভাবুন তো, আজকের দিনে সিআইএ, কেজিবি, মোসাদ, আইএসের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর যেসব গোয়েন্দা সংস্থাগুলো দেখি, তার শুরুটা হয়েছিল আজ থেকে ২৫০০ বছর আগে এই ভারতবর্ষে একজন কৌটিল্যের মস্তিষ্কে। সেই সময়ে কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, ছিল না স্যাটেলাইট বা অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। তবুও মৌর্য সাম্রাজ্যের স্থপতি গুপ্তচন্দ্র মৌর্য এবং তার প্রধান পরামর্শদাতা চাণক্য মিলে এমন এক সুসংগঠিত গোয়েন্দা সংস্থা তৈরি করেছিলেন, যা আজকের দিনেও বিস্ময় জাগায়।